ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমি সৌমিত্র জ্যোতিষাচার্য সকলকে পুনরায় স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। মহাদেবের কৃপা সকলের উপর সবসময় যেন থাকে। এই ভিডিও তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের জন্য খুবই বিশেষ। প্রত্যেকটি তারিখ ধরে ধরে বিশ্লেষণ করা হয়েছে এই ভিডিওতে, চন্দ্রমার গোচর ওয়াইজ এবং গ্রহগত গোচর ওয়াইজ এই রাশিফল। 1 থেকে 31শে মে তুলা রাশির জাতক জাতিকাদের ঠিক কিভাবে অতিবাহিত হবে, কোন তারিখগুলি বিশেষভাবে শুভ থাকতে চলেছে এবং কোন তারিখগুলিতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এই মে 2025 সালে, এবং কি কি ঘটতে পারে আপনাদের জীবনের সাথে, প্রেম, স্বাস্থ্য, অর্থনৈতিক লাভ, কর্মজীবন, ভাগ্য, ব্যবসা, বিবাহিত জীবন, সম্পর্ক, শিক্ষা, সন্তান, পরিবার, খরচ আদি ইত্যাদি নিয়ে বিশ্লেষণ করা হয়েছে এই ভিডিওতে। অনেক হয়েছে এতদিন, এবার আর নয়। শুরু হলো জীবনের নতুনভাবে পথ চলা, এমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, মনোভাবটা ঠিক এমনটাই থাকতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে এই মে 2025-এ, অর্থাৎ ভুল কর্ম শোধরাতে তুলা রাশির মানুষ পুরোপুরিভাবে তৎপর হয়ে যাবে মে 2025 থেকেই। কারণ গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে, গ্রহগত হালচাল এই কথা বলছে। তো চলুন সর্বপ্রথম মে 2025-এর গ্রহগত গোচর দেখে নিই। রাশি স্বামী শুক্রদেব তুলা রাশির ক্ষেত্রে, তো 31শে মে 2025 পর্যন্ত শুক্রদেব মীন রাশিতে উচ্চ অবস্থায় উপস্থিত থাকছে, যা তুলা রাশির ষষ্ঠ ভাব। শনিদেবও 6th হাউসে মীন রাশিতেই থাকছে। গুরুদেব 14ই মে 2025 পর্যন্ত বৃষ রাশিতে, যা তুলা রাশির জন্য অষ্টম ভাব। 15ই মে 2025 থেকে তুলা রাশির জন্য নবম ভাবে গুরু গোচর করে যাবে, যা মহাপরিবর্তন বলা যায়। রাহু 18ই মে 2025 পর্যন্ত 6th হাউসে থাকছে মীন রাশিতে। 19শে মে 2025 থেকে রাহু 5th হাউসে প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে। কেতু দ্বাদশভাবে 18ই মে 2025 পর্যন্ত থাকছে। 19শে মে 2025 থেকে তুলা রাশির একাদশভাবে কেতু প্রবেশ করে যাবে এবং মঙ্গল পুরো মাস জুড়েই দশমভাবে কর্কট রাশিতে নীচ অবস্থায় থাকছে। সূর্যদেব 15ই মে 2025 পর্যন্ত মেষ রাশিতে উচ্চ অবস্থানে থেকে তুলা রাশিতে সপ্তম দৃষ্টি ফেলবে। তারপর 16ই মে 2025 থেকে সূর্যদেব রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। 7 মে থেকে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। 7 মে অবধি বুধ থাকছে মীন রাশিতেই, যা তুলা রাশির ষষ্ঠ ভাব। 23শে মে 2025 থেকে বুধ বৃষ রাশিতে প্রবেশ করে যাবে সন্ধ্যা 7টা 45 মিনিটে, যা তুলা রাশির অষ্টম ভাব। সূর্য বুধের বুধাদিত্য রাজযোগ সপ্তম ভাবে 8 দিন, অষ্টম ভাবে 8 দিন থাকছে তুলা রাশির জন্য। 6th হাউসে লক্ষ্মীনারায়ণ রাজযোগ 6 দিন থাকছে। পিশাচ যোগ থাকছে রাহু প্লাস শনি 18ই মে 2025 পর্যন্ত ষষ্ঠভাবে। তো এই ছিল তুলা রাশির জন্য মে 2025-এর গ্রহগত ট্রানজিট। তো চলুন শুরু করা যাক কার্যক্রম। তো সর্বপ্রথম 1, 2, 3 তারিখ 6টা 37 AM পর্যন্ত চন্দ্রমা মিথুন রাশিতে থাকছে, যার প্রভাবে এই সময়কালে ধার্মিক যাত্রা হতে পারে, কাজের সূত্রে জার্নি নিশ্চিত হবে, বিদেশি কাজে লাভের যোগ থাকছে, অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে, তবে ব্যয়ও বাড়বে এই সময় তুলা রাশির ক্ষেত্রে। ছোট ভাই ও বোনেদের সাথে সময় কাটাতে লক্ষ্য করা যাবে। চিকিৎসা ব্যয় থাকতে পারে। দ্বন্দ্ব লড়াই থেকে সাবধান থাকুন, নয়তো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রপার্টি থেকে লাভের যোগ থাকছে অবশ্যই। পিতৃস্থানীয় মানুষের সহযোগিতা মিলবে। গুরু শিক্ষকদের দর্শন এবং পরামর্শদাতার সাথে আলোচনা অবশ্যই থাকতে পারে এই সময়কালে। উচ্চশিক্ষার প্রস্তুতি নিতেও লক্ষ্য করা যেতে পারে এই সময়কাল। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল। ভাগ্যের সহযোগিতা মিলবে প্রত্যেক কাজে। ব্যবসাতে লাভ বাড়বে। বাড়িতে কোনো অনুষ্ঠানের যোগও থাকতে পারে, বা ধর্মসভায় আপনি উপস্থিত থাকতে পারেন, বা মাঙ্গলিক কার্যক্রমেও উপস্থিত থাকতে পারেন, এমন যোগও রয়েছে। দান পুণ্যের কাজে অংশগ্রহণও করবেন। কর্মজীবনে ভাগদৌড় তবে অবশ্যই থাকবে, যার কারণে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। যারা ডেলি বেসিকে কাজ করেন তাদের জন্য ধনলাভ হবে এবং সুখ সুবিধাতে অর্থ ব্যয়ও আপনি করবেন। অর্থনৈতিক লাভ বৃদ্ধির যোগ থাকছে এই সময়কালে, তবে খরচ কিন্তু কমছে না, এটা মাথায় রাখুন। তাই বাজেটে ধ্যান দিন। প্রেম জীবন চলমান থাকবে। বিবাহিত জীবনে ধ্যান দিতে হবে।
এবার আসবো 3 তারিখ 6:37 AM থেকে 5 তারিখ 2:01 PM পর্যন্ত চন্দ্রমা কর্কট রাশিতে দশমভাবে থাকছে। এই সময়কালটি শানদার থাকছে তুলা রাশির জন্য। শিক্ষা জগতে সাফল্য লাভ, স্বাস্থ্য ভালো থাকছে, বিদ্যার্থীদের ক্ষেত্রে খুবই অনুকূল সময় থাকবে এই সময়কালটি। তবে কাজের প্রেসারে ক্লান্তি থাকবে, প্রত্যেক কাজে সফলতা মিলবে, যানবাহন সুখ বাড়বে, বাড়ির সুখ সুবিধার জন্য অর্থ ব্যয়ও করবেন এবং ভোগবিলাসী জীবন কাটাতে চাইবেন, আরামপ্রিয় জীবন কাটাতে পারবেন এই সময়কাল। ব্যবসায় বড় লাভের যোগ, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে সফলতা থাকছে, পরিবারের প্রতি অত্যধিক আকর্ষণ থাকতে পারে, মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সাপোর্ট মিলবে, জ্যোতিষবিদ্যা ও গুপ্ত জ্ঞান অধ্যয়নের প্রতিও রুচি বাড়বে এই সময়কালে, সেবা ভাব কাজ করবে, রাজনীতিতে যুক্ত থাকলে বড় সুবিধা মিলতে পারে, সামাজিক সুনাম ও প্রতিপত্তি বিস্তারের যোগ থাকছে, বিবাহিত জীবনে সময় ভালো কাটবে, প্রেম জীবনে বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না, সম্পর্কের দিক থেকে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এই সময়কাল, অর্থভাগ্য ভালো থাকছে, পেশাগত জীবনে খুব আনন্দেই কাটাবেন, যে কোনো কাজের প্রচেষ্টা সফলতা এনে দেবে। এবার আসবো 5 তারিখ 2:01 PM থেকে 7 তারিখ পর্যন্ত চন্দ্রমা সিংহ রাশিতেই থাকছে, যা তুলা রাশির একাদশ ভাব। এই সময়টিও তুলা রাশির জন্য খুবই লাজবাব বলা যেতে পারে। সময় ভালো থাকছে, ফায়দা ওঠান, সময়ের সদ্ব্যবহার করুন, আটকে থাকা কাজ কমপ্লিট হওয়ার যোগ থাকছে, লাভ বাড়বে, ইনকাম হওয়ার নতুন নতুন অপরচুনিটি অবশ্যই মিলবে, বন্ধুদের সাথে ভালো সময় কাটাবেন, সন্তানদের সাথে ভালো সময় কাটাতে পারবেন, সন্তানের ক্যারিয়ারে উন্নতির যোগ থাকছে যা আপনাকে অবাক করতে পারে, প্রেম জীবনে ব্যালেন্স রাখাটা আবশ্যক হবে, বাণী কটু ও কঠোর না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। ওভারঅল দিনগুলো খুবই ভালোই কাটবে, একাদশে চন্দ্রমা এমনটাই ইঙ্গিত দেয়। প্রেম জীবনেও সাফল্যের স্বাদ অনুভব করবেন, বিদ্যার্থীদের জন্য মন অনুকূল পরিণাম মিলবে, যে কোনো শিক্ষাগত বিষয়ে আপনি সফল থাকবেন এই সময়কালে, কাজের জায়গায় প্রমোশনের চান্স থাকছে, যারা জব খুঁজছেন এই সময়টি সফল হতে প্রচেষ্টা জারি রাখুন, অবশ্যই ডিজায়ার পূরণের যোগ থাকছে, কারণ একাদশভাবে চন্দ্রমা দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণে সহায়ক হতে পারে এই দিনগুলি। ক্রিয়েটিভিটিতে সফলতা থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, কাজের পরিবেশ অনুকূল থাকবে, শত্রু জয়ী থাকবেন, তবে ট্রাভেল হবে কাজের সূত্রে, সামাজিক কাজে অংশগ্রহণও করতে পারেন, ব্যয় বাড়লেও আয় করার সুযোগ অবশ্যই মিলবে, অর্থ লাভের যোগ বিদ্যমান থাকছে। কাজের ফাঁকে সঙ্গীকে সময় দিতে হবে, তবেই বিবাহিত জীবন অনুকূল থাকবে এই সময়কালে, মাথায় রাখবেন। এবার আসবো 8, 9, 10 তারিখ 1:42 PM পর্যন্ত চন্দ্রমা কন্যা রাশিতে থাকছে দ্বাদশভাবে। তো এই সময়টা মধ্যম থাকবে, সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গ্রহণ দোষ থাকছে, চন্দ্র প্লাস কেতু যোগ, তাই ইনভেস্টমেন্টের দিকে ভেবে চিন্তে ডিসিশন নেওয়াটা উচিত হবে। যে কোনো আর্থিক লেনদেন ভাবনা চিন্তা করে গভীরভাবে করতে হবে, ধার দেবেন না কাউকে, কাজের জায়গায় দ্বন্দ্ব হওয়া থেকে সাবধান, কারণ দ্বাদশভাবে চন্দ্রমা, অর্থাৎ বিতর্কে জড়ানো থেকে সাবধান থাকুন। তবে কাজের প্রেসার বড্ড থাকবে, ভাগ দৌড় যাত্রা লেগেই থাকবে এই সময়, বিদেশি ব্যবসাতে যুক্ত থাকলে লাভ অবশ্যই আসবে, তবে খরচটাও বেশি থাকবে, কারণ দ্বাদশে চন্দ্র প্লাস কেতু, তার সাথে শুক্র শনি রাহুর দৃষ্টি দ্বাদশে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ের আশা রাখতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থাকলে লাভ মিলবে, তবে অন্যান্য ব্যবসাতেও মন্দা অবশ্যই থাকবে এই সময়কালে, কারণ দ্বাদশে চন্দ্র প্লাস কেতু। তবে সাহসটা বেশ বজায় থাকবে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, নয়তো আবেগের বশে এমন সিদ্ধান্ত নেবেন যা ক্ষতিকর প্রমাণিত হবে। অর্থভাগ্য খুব ভালো থাকবে না, পতি পত্নীর সুখ সহযোগ বৃদ্ধি পাবে অবশ্যই নিশ্চিত রূপে, প্রেম জীবনেও সামলে চলতে হবে এই সময়কাল। এবার আসবো 10 তারিখ 1:42 PM থেকে 12 তারিখ পর্যন্ত লগ্নস্থানে চন্দ্রমা থাকছে, তাই এই সময়কালটা খুবই ভালো থাকবে তুলারাশির জন্য। ব্যবসাতে বড় লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বন্ধুদের সাথে ভালো সময় কাটবে, আত্মবিশ্বাস বাড়বে, যোগাযোগ বাড়বে, তবে মনটা কোনো না কোনো কারণে অশান্ত থাকতে পারে এমন সম্ভাবনাও থাকছে। ডেলি ইনকাম বৃদ্ধির যোগ থাকছে, মহাদেবের পুজো করতে পারেন, মন অশান্ত থাকলে অবশ্যই অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে, ভগবানের কৃপাশক্তি বজায় থাকবে আপনার ওপর, স্বাস্থ্য ভালো থাকবে এই সময়কালে, সরকারি কাজের সুবিধা নেওয়ার জন্য উত্তম দিন হবে এই দিনগুলো। প্রেম জীবনে বিশ্বাস ফিরে আসতে পারে, কারণ লগ্নস্থানে চন্দ্রমা, সম্পর্ক ঠিক রাখতে সক্ষম থাকবেন, অর্থভাগ্য ভালো থাকছে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনও ভালো কাটবে, শ্বশুরকুল থেকে সুবিধা প্রাপ্তির যোগ বর্তমান থাকছে, কোথাও না কোথাও চন্দ্র থেকে বৃহস্পতি অষ্টম স্থান হচ্ছে, যার কারণে পাওনা অর্থ প্রাপ্তিতে বাধাও থাকছে। গুরু কুণ্ডলিতে যদি স্ট্রং হয়
তা কখনো কখনো মিলে যায়। যদি আপনার গুরুর অবস্থান কুণ্ডলিতে সঠিক থাকে অবশ্যই অর্থের দিক থেকে কখনো অভাবে পড়বেন না। ওভারঅল বলা যায় লগ্নস্থানে চন্দ্রমা ভালো ফলই দেয়, কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়, কারণ পজিটিভ নেগেটিভ উভয়ই প্রকাশ করাটা দরকার, যাতে আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে পথ চলতে পারেন। এবার আসবো 13ই মে, 14ই মে, 15ই মে 2টা 7 PM পর্যন্ত চন্দ্রমার অবস্থান বৃশ্চিক রাশিতে থাকছে, যা তুলা রাশির জন্য দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবের স্বামী দশম ভাবে নিচ অবস্থায় বসে রয়েছে, তাই বুদ্ধিভিত্তিক কাজে ধনলাভের যোগ থাকছে। ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকবে, প্রপার্টি থেকে লাভের যোগ ভালো থাকছে। মঙ্গলের সপ্তম দৃষ্টির প্রভাবে ধর্মের প্রতি আকর্ষণ থাকবে, জ্যোতিষে ইন্টারেস্ট থাকবে এই সময়কাল। ডকুমেন্টসের কাজেও নজর দেওয়াটা উচিত হবে এই সময়কালে। বাণী থেকে অর্থলাভ নিশ্চিত, আটকে থাকা কাজ সুচারুরূপে সম্পন্ন হতে লক্ষ্য করা যাবে। চন্দ্রমা বৃশ্চিক রাশিতে থাকছে, বাণী থেকে অর্থলাভ নিশ্চিত লক্ষ্য করা যায়, আটকে থাকা কাজ সুচারুরূপে সম্পন্ন হতেও লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে সফলতার যোগ থাকছে, সন্তান সুখ মিলবে। ব্যবসা মনের মতো তবে চলবে না, ধৈর্য রাখাটা প্রয়োজন হবে। প্রেম জীবনে সম্পর্কের স্থান ঠিক থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, কারণ দ্বিতীয়ভাবে চন্দ্রমা শ্বশুরকুলের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে এবং পেটের সমস্যা যাতে না হয় খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে ধ্যান দিতে হবে। এবং কুটুম আত্মীয়দের সাথেও তালমেল ওঠা বসা এবং সময় ব্যয় করতেও লক্ষ্য করা যাবে। পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ মিলবে, ব্যাংকিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পাবে, বিনিয়োগ করা যেতে পারে। ফলীভূত হওয়ার আগে কোনো যোজনা লিক আউট করবেন না, দ্বিতীয় স্থানে চন্দ্রমা এমনটাই ইঙ্গিত দেয়। ওভারঅল এই সময়কালটি ভালোই বলা যায়। এবার আসবো 15 তারিখ 2টা 7 PM থেকে 17 তারিখ পর্যন্ত ধনুরাশিতে চন্দ্রমা থাকবে, যা তুলা রাশির জন্য তৃতীয় ভাব। এই পর্যায়ে সময়টা কঠোর পরিশ্রমের থাকবে, যাত্রা নিশ্চিত হবে, যোগাযোগ থেকে আয় বাড়ানোর সুযোগ মিলবে, অনলাইন বিজনেসে লাভ বাড়বে, যোজনা হবে সফল, ভাগ্যের সহযোগিতা এবং গুরু ও পিতৃস্থানীয় মানুষের সহযোগিতা ভরপুর মাত্রায় মিলবে। দিন শেষে ক্লান্তি অবশ্যই থাকছে এই সময়কালে। ধর্মসভায় উপস্থিতির যোগ থাকছে, চন্দ্রমা তৃতীয়ভাবে থাকছে, যার কারণে সপ্তম দৃষ্টি দিয়ে নবমভাবে অ্যাক্টিভেট থাকছে। হাতের কাজের দক্ষতার ফলাফল অনুভব করবেন এই সময় তুলারাশির মানুষরা, যা উপলব্ধি ও শক্তির অনুপ্রেরণা যোগাবে। স্বাস্থ্য ফিট থাকবে, বিজনেসে ধনপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে, কারণ গুরু দ্বারা দৃষ্টি আসছে চন্দ্রের ওপর, সপ্তম দৃষ্টি, যার কারণে সাহস ভালো থাকবে, কাজে উৎসাহ উদ্যোগ বেশি থাকবে, পরিশ্রম তবে বাড়বে নিশ্চিত রূপে। এর ফলাফল আগামী সময় মিলবে নিশ্চিত রূপে। প্রেম জীবনে বিচ্ছিন্নতা আসতে পারে, খেয়াল রাখবেন, বুঝে কথা বলুন। সামাজিক কাজে যোগদানের অপরচুনিটি মিলবে, পাড়া প্রতিবেশীর কথা আগে শুনুন, নয়তো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। অর্থভাগ্য কাজ চালিয়ে নেওয়ার মতো বলা যায়। এবার আসবো 18 তারিখ থেকে 20 তারিখ সকাল 7টা 35 AM পর্যন্ত চন্দ্রমা মকর রাশিতে থাকছে, যা তুলা রাশির চতুর্থ ভাব। এই সময়কালটি দুর্দান্ত থাকবে, কারণ চন্দ্রমা মকর রাশিতে, যা তুলা রাশির চতুর্থ ভাব। সুখ সুবিধা বাড়বে, ভোগবিলাসের বস্তু ক্রয় করবেন, মানসিক শান্তি মিলবে, আরামও করবেন আপনি রিল্যাক্সে। যানবাহন সুখ বাড়বে, বিলাসবহুল জীবনযাত্রায় দিনগুলি কাটবে। অতিথি আসার যোগ রয়েছে বাড়িতে, প্রপার্টি সংক্রান্ত কাজে সফলতা মিলবে, রাজনীতিতে সফলতা মিলবে। বিদ্যার্থীদের জন্য সাপোর্টিং টাইমিং বলা যায়। জব খোঁজ করার উদ্দেশ্যে ভালো সময়। পিতার থেকে লাভ, পৈতৃক সম্পত্তি থেকে লাভ নিশ্চিত রূপে, এবং পৈতৃক সম্পত্তিতে কোনো কাজ আপনাকে করতে হতে পারে। বাইরে থাকলে ঘরে ফেরার যোগ, এবং ঘরে থাকলে জন্মস্থান থেকে দূরে কোথাও যেতে পারেন কর্মসূত্রে, কারণ চতুর্থভাবে চন্দ্রমা। প্রেম জীবনে চেষ্টা বাড়াতে হবে, তবেই সম্পর্ক ঠিক থাকবে। বিবাহিত জীবনে অনুকূল পরিণাম মিলবে। কাজের জায়গায় প্রবল উন্নতির যোগ থাকছে এই সময়কাল, এবং পড়ে থাকা কাজ সুসম্পন্ন হবে। পেশাগত জীবনও ভালো কাটবে এই সময়কালে। পরিবারকে সময় দেওয়াটা উচিত হবে এই সময়কাল। চতুর্থভাবে চন্দ্রমা এমনটাই ইঙ্গিত দেয়। পিতা ও মাতার সাপোর্ট ও সান্নিধ্য মিলবে, এবং দুইজনেরই স্বাস্থ্য ভালো থাকবে। অর্থভাগ্য ভালো থাকছে, তবে খরচ হবে নিশ্চিত রূপে ভৌতিক সুখ সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে। এবার আসবো 20 তারিখ সকাল 7টা 35 AM থেকে 22 তারিখ অর্থাৎ 22শে মে 2025 12টা 8 মিনিট পর্যন্ত চন্দ্রমা কুম্ভ রাশিতে থাকছে, যা আপনার রাশি অনুসারে পঞ্চম ভাব। পঞ্চম ভাবে চন্দ্র সুপার টাইমিং বলা যায়, মনের ইচ্ছা পূরণে সহায়ক,
জ্ঞান থেকে রোজগার প্রাপ্তি করাতে সক্ষম, স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে লাভের যোগ এবং ফাটকা আয় প্রদানে সহায়ক। সেটা লটারি হতে পারে, জুয়া, গেম, তাস, যে কোনো কিছু হতে পারে। তবে আমি পরামর্শ দেব লটারি, জুয়া, গেম, তাস থেকে দূরে থাকাটাই ভালো হবে, নয়তো হঠাৎ করেই অর্থ লোকসানে যেতে পারে। বন্ধুদের সাথে সময় তবে ভালো কাটবে। পঞ্চমে চন্দ্রমা এমনটা ইঙ্গিত দেয় প্রেম জীবনে আপনার করা চেষ্টা সফল হবে, সন্তান সুখ মিলবে, সন্তানের ক্যারিয়ারে উন্নতির যোগ থাকছে, সন্তান সম্বন্ধিত খুশির খবর মিলতে পারে। শিক্ষা জগতে যারা আছেন নতুনভাবে উপলব্ধি মিলবে এবং রিসেন্ট আপনার করা চেষ্টা বেহতরিন পরিণাম সামনে নিয়ে আসবে। চারিদিক থেকে খুশির খবর বলা যায়। পঞ্চমভাবে চন্দ্রমা এমনই ইঙ্গিত দেয় এই দিনগুলো আপনি গুরুত্বপূর্ণ কাজে ইউজ করতে পারেন, দেখবেন ফলাফল শুভ মিলছে। পূর্ব পুণ্যের প্রভাবে ধর্মসভায় যোগদান করতে লক্ষ্য করা যাবে, নয়তো জ্ঞান বৃদ্ধির জন্য আপনি অনেক গুপ্ত জ্ঞান আরোহণও করবেন এই সময়। ভাগ্যের সহযোগিতা মিলবে প্রত্যেক কাজে। পেশাগত জীবনে খুশি হবে এই সময়কাল। সম্পর্ক রক্ষা করতে আপনাকে যাত্রা করতে হতে পারে, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জীবনে। অর্থভাগ্য ভালো থাকছে। পঞ্চমভাবে চন্দ্রমা এমনটা ইঙ্গিত দেয় রোজগারের সুযোগ মিলবে, পরিশ্রম জারি রাখলেই কাজ। এবার আসবো 22 তারিখ 12টা 8 PM থেকে 24শে মে 1:48 PM পর্যন্ত। চন্দ্রমা মীন রাশিতে শনি এবং শুক্রের সাথে সংযোগ হচ্ছে চন্দ্রমা, যা তুলা রাশির ষষ্ঠ ভাব। তাই এই সময়টা স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ব্যয় বাড়বে, প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতার যোগ থাকছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে লাভ বাড়বে, চিকিৎসা সংক্রান্ত খরচ সামনে আসতে পারে। তবে সাডেন অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। চন্দ্রমা ষষ্ঠভাবে রয়েছে, পরিবার থেকে সুবিধা লাভ ওঠাতে পারবেন। সম্পর্ক খাতে ধ্যান দেওয়াটা আবশ্যক হবে। কাজের জায়গায় দ্বন্দ্বে পড়া থেকে সাবধান থাকুন, লড়াই ঝগড়াতে পড়া থেকে সাবধান থাকুন। যারা বিদেশে আছেন বা বিদেশ সম্বন্ধিত কাজের সাথে যুক্ত তারা নতুন ক্লায়েন্ট পাবেন এবং আয় বাড়ানোর সুযোগ মিলবে। তবে কোনো কিছু ডিল করার সময় সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, বিশেষ করে আপনার বাণীর দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বিদ্যার্থীদের জন্য প্রেসার থাকবে মনে, প্রত্যেক কাজে ছোটা দৌড়াটা বেশি লক্ষ্য করবেন। ধর্মসভায় যোগদান করার সুযোগ মিলবে এবং অনেক জাতক জাতিকা দান পুণ্যের কাজেও অংশগ্রহণ করবেন। পতি পত্নীর সুখ সহযোগ বৃদ্ধিতেও খরচ করতে লক্ষ্য করা যাবে। 6th হাউসে চন্দ্রমা এমনটা ইঙ্গিত দেয় সন্তান সম্বন্ধিত খরচ আপনাকে করতে হতে পারে। প্রেম জীবনে সম্পর্ক ব্যালেন্স করে চলতে হবে এই সময়কালে। 6th হাউসে চন্দ্রমা এমনটা ইঙ্গিত দেয় সন্তানের ওপর নজর দেওয়াটা প্রয়োজন হবে। কোথাও যাওয়ার পরিকল্পনা থাকতে পারে, তবে যাত্রা থেকে লাভ নিশ্চিত হবে এবং বাণী দ্বারা যে কোনো কাজে লাভের যোগ থাকছে, যেমন ডক্টর, উকিল, কনসালটেন্সি, মিডিয়া, শিল্প, কলার সাথে যুক্ত থাকলে লাভ অবশ্যই পাবেন। বিজনেসে মিডিয়াম লাভ লক্ষ্য করবেন এই সময়কালে। চন্দ্রমা ষষ্ঠভাবে থাকছে। এবার আসবো 24 তারিখ 1:48 PM থেকে 26 তারিখ 1:40 PM পর্যন্ত। চন্দ্রমা তুলা রাশির সপ্তমভাবে গোচর করবে। এই সময়কালটি তুলা রাশির জন্য দুর্দান্ত থাকতে চলেছে। কর্মজীবনে সফলতা মিলবে, অর্থপ্রাপ্তির সুযোগ অবশ্য মিলবে এবং জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। যোগাযোগ বাড়বে, যার দ্বারা আয় নিশ্চিত রূপে বাড়তে লক্ষ্য করা যাবে। বন্ধু সংখ্যা বাড়তে পারে এবং সকলের সাথে সর্বত্র সুসম্পর্ক বজায় রাখার জন্য আপনার প্রচেষ্টাও বাড়বে। অংশীদারি ব্যবসায় লাভের যোগ থাকছে। মোট কথা বিজনেসে এই সময়কাল খুবই শানদার বলা যায়। আত্মবিশ্বাস বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে, ঋণ মেটাতে অনেকটাই সক্ষম থাকবেন। যদি ঋণ আগে থেকে হয়ে থাকে, আপনার মনের বিচারধারা খুব স্পষ্ট কাজ করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম হবে। প্রেম জীবনে মধুরতা বাড়বে, তবে ব্যয় কন্ট্রোল করাটা আবশ্যক। বাজেট অনুযায়ী চলুন, নয়তো অর্থ সংকট কিছু জাতক জাতিকা অবশ্যই অনুভব করবেন, যাদের চার্টে বিশেষ করে শনি, বৃহস্পতি, শুক্র কমজোর স্থিতিতে রয়েছে। এবার আলোচনা করব 26 তারিখ 1:40 PM থেকে 28 তারিখ 1:36 PM পর্যন্ত। চন্দ্রমা অষ্টমভাবে বৃষ রাশিতে সূর্য প্লাস বুধের সাথে থাকবে, যার কারণে এই সময়টা মিডিয়াম যাবে বলা যায়। তবে আটকে থাকা ধন প্রাপ্তিতে সহায়ক হতে পারে এই সময়কাল। চন্দ্রমা অষ্টমে খাবার ও পানীয় গ্রহণ করার সময় অবশ্যই সাত্ত্বিক খাবারে আগ্রহ রাখুন এই সময়কাল। চন্দ্রমা এমনটা ইঙ্গিত দেয় অষ্টমী চন্দ্রমা কোথাও না কোথাও কাজে একটা বাধা ফেস করতে পারেন পরিবর্তন হওয়ার লক্ষ্যে, নয়তো পেটের সমস্যা বাড়বে। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। চন্দ্রমা অষ্টমভাবে এমনটা ইঙ্গিত দেয়। তবে ধর্মের প্রতি ঝোঁক ও আকর্ষণ বৃদ্ধি পাবে।
অষ্টমে চন্দ্রমা, কারো কাছে আপনি পরামর্শ নিতেও পারেন এই সময়। জ্যোতিষ ও গুপ্তজ্ঞানের প্রতি ধ্যান যাবে অনেকটাই। পরিবার ও কুটুমাত্মীয়দের সময় দিতে হবে এই সময়কালে। তবে আপনার করা যোজনা এই সময়কালে গোপন রেখে চলতে হবে। মিথ্যার আশ্রয় নিলেই বিপদে পড়ে যাবেন দ্রুত। পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ লাভের যোগ তৈরি হবে, বা পৈতৃক সম্পত্তির বিষয়গুলিতে ফোকাস রাখাটা উচিত হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসের উপর নজর দিতে হবে এই সময়কাল। লটারি, গেম, অনলাইন প্রতারণার শিকারও হতে পারেন, যার কারণে আর্থিক লোকসান হতে পারে। নেশা বাড়তে পারে, মন অশান্ত থাকতে পারে। নিবেশ করবেন ভেবেচিন্তে। অষ্টমে চন্দ্রমা এমনটাই ইঙ্গিত দেয়, কারণ ধৈর্য রাখতে হবে। অষ্টমে চন্দ্রমা এই ইঙ্গিত দেয়, কারণ আর্থিক লোকসানও সম্ভব চন্দ্র অষ্টমে থাকাকালীন। শ্বশুরবাড়ির সাথে কোনো না কোনো কানেকশন অবশ্যই থাকতে পারে। অষ্টমে চন্দ্রমা এমনটা ইঙ্গিত দেয়। আপনার স্বাস্থ্য কমজোর থাকতে পারে এবং অস্বস্তিপূর্ণ জীবনযাপন এই সময়কালে করতে হতে পারে বেশ কিছু জাতক জাতিকাকে। পদক্ষেপ নিন ধৈর্য ধরে, অবশ্যই সব কিছু শুভ হবে। এবার আসবো 28 তারিখ 1:36 PM থেকে 30 তারিখ 3:42 PM পর্যন্ত চন্দ্রমা নবমভাবে গজকেশরী যোগ তৈরি করছে, এবং 30 তারিখ 3:42 PM থেকে 31শে মে 2025 পর্যন্ত চন্দ্রমা দশমভাবে থাকছে। খুব ভালো সময় 28 তারিখ 1:36 PM থেকে 31 তারিখ পর্যন্ত থাকছে। সময়কে সঠিকভাবে কাজে লাগান। প্রত্যেক কাজ সুচারুরূপে সম্পূর্ণ হবে, মনে খুশি ফিরবে, সন্তুষ্ট থাকবেন, ভাগ্যের সহযোগিতা ও গুরুজনের সহযোগিতা মিলবে। পিতার সাথে ইম্পর্টেন্ট কোনো কাজের উদ্দেশ্যে যাত্রা হতে পারে, বা আপনি স্বয়ং কর্মসূত্রে যাত্রা করতে পারেন, যা লাভ বয়ে নিয়ে আসবে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপে মন শান্ত থাকবে। অর্থভাগ্য খুবই ভালো থাকছে। জীবনে সুখ সুবিধা বাড়তে চলেছে এই সময়। অনুভবও করবেন যে গত কয়েক মাস ধরে চলতে থাকা সমস্যা অনেকটাই কমেছে, এমন অনুভব করবেন। রেহাই মিলবে অনেকটাই, যার কারণে আপনারা থাম্বনেলে হয়তো দেখেছেন, শুরু হলো জীবনের নতুনভাবে পথ চলা। মাস শেষ হতে হতেই এই পজিটিভ চেঞ্জেস তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে নিশ্চিত রূপে। স্বয়ং তা অনুভবও করবেন। জন্মকুণ্ডলী বিশ্লেষণ দ্বারা নিজের জীবনকে জানতে পারেন ও সময়কে বুঝতে যোগাযোগ করতে পারেন। প্রতিকার যদি বলি তুলা রাশির জন্য, সবথেকে বেস্ট রেমেডি হবে তুলা রাশির জন্য, তা হলো লক্ষ্মী নারায়ণের পূজা করা। ওম নম লক্ষ্মী নারায়ণায় নমো নম প্রতিদিন 108 বার জপ করতে পারেন, অভূতপূর্ব সাফল্য মিলবে। আর তুলা রাশির জাতকদের বিশেষভাবে প্রত্যেক নারীদের সম্মান দিয়ে চলতে হবে, এবং নারী সমালোচনা ভুলেও কারো কাছে করবেন না, এটা মাথায় রাখতে হবে। কন্যা সন্তানদের দান দিতে হবে, এবং কিন্নর দেখতে পেলে মুক্ত হস্তে সামর্থ্য অনুসারে দান দিয়ে খুশি করুন এবং আশীর্বাদ প্রাপ্ত করুন। যদি জীবন না বদলে যায় তো বলবেন, করে দেখুন, কারণ সৎকর্মের শুভ ফল অবশ্যম্ভাবী মিলে। কর্মের ফল সকলকেই ভুগতে হয়, ছিন্ন করা যায় না। তাই বন্ধুরা, ঈশ্বরের উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।